বৈদিক কর্মকাণ্ডীয় আচার অনুষ্ঠান বহির্ভূত বলে, কারণ বেদের যে কর্মকাণ্ডজ্ঞ বিধিবিধান, বিভিন্ন পূজা পার্বণ, সামাজিক বিবাহ, সামাজিকতার যত বন্ধন এই মাসের সাথে সম্ভবপর নয়। তাই তারা এই মাসকে বলে মলিন মাস বা মল মাস। সবাই মল মাস বলে তাকে তিরস্কার করেন। তাই এই অধিক মাস বৈদিক ব্রাহ্মণ যারা, শাক্ত ব্রাহ্মণেরা, তারা বিবিধ সকাম কাণ্ডোক্ত অনুষ্ঠান হয় না বলে তাকে মলিন মাস বলে প্রতিপন্ন করেছেন। তাই মলিন মাস ভগবান শ্রীহরি শরণাপন্ন হলেন। সকলেই আমাকে তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা, প্রশ্নবাণী জর্জরিত করছি। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? শ্রীহরি, কেন আপনি আমাকে সৃজন করেছেন? আমার নামই নাই, সকলে আমাকে মলিন মাস বলে ডাকে, অবহেলা করে, আমি অবহেলিত। তাহলে আমার কি কোনো মূল্যহীন? আমি তোমার চরণের শরণাগত। শ্রীহরি, তুমি শরণাগতির পালক, আমি তোমার চরণে আশ্রয় গ্রহণ করেছি, এখন তুমি কি করবে বলো? শ্রীহরি মলিন মাসের বেদনার্থী, তার দুঃখের কথা শ্রবণ করলেন। ভগবান শ্রীহরি তখন বললেন, শোনো, আমার নাম পুরুষোত্তম, তাই আমার নামে তোমার মাসের নামকরণ করলাম। তোমার মাসের নাম হলো আজ থেকে পুরুষোত্তম মাস। এই মাসে কর্মকাণ্ডের কিছু না হলেও ভক্তি কর্মের দিক দিয়ে অধিকতর শ্রেষ্ঠতম এই মাস। মাসের যেমন বৈশাখ মাস কেশব্রত হয়, কার্তিক মাসে দামোদর ব্রত হয়, মাঘ মাসে মাধব ব্রত হয়, কিন্তু এই মাসগুলো পর্যায়ক্রমে আসে। কিন্তু তুমি 33 মাস পর, 32 মাস পর তুমি 33তম মাসে আসো, তার জন্য এই মাসগুলোর থেকে তুমি অধিকতর শ্রেষ্ঠতম। 7টি দামোদর ব্রতের যে ফল, একটা পুরুষোত্তম মাস পালন করে সেই ফল। 7টি দামোদর ব্রতের যে ফল হবে, আর পুরুষোত্তম মাস একটি পালন করলে সেই ব্রত লাভ হবে, সেই ব্রতের ফল পাওয়া যাবে। ভগবান শ্রীহরি বললেন, এই ব্রত যারা পালন করবে, পুরুষোত্তম মাস যারা পালন করবে, অন্যান্য ব্রতের সেটা 1000 গুণ, সহস্র গুণ ফল লাভ হবে। তাই যারা কৃষ্ণ ভক্তি লাভ ইচ্ছুক, যারা ভক্তিকামী, ভক্তির দিক দিয়ে বিবেচনায় এই মাস হচ্ছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম। কৃষ্ণ ভক্তি যারা অনুশীলন করতে চান, হরিভক্তি পিপাসু যারা, এই মাস তারা অধিকত যত্ন সহকারে তারা পালন করছেন। তারা প্রাতকালে স্নান করছেন, মঙ্গল আরতি করছেন, কেউ হবিষ্যান্ন গ্রহণ করছেন, কেউ ভগবানের সেবা 33 মাস পর পর আসে বলে 33 সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 33 মালা কেউ জপ করছেন, কেউ 33টা কুসুম দিয়ে ভগবান দর্শন করছে, কেউ 33টা ফল দান করছেন, কেউ 33টা গীতা দান করছেন। 33 সংখ্যা এই মাসে যা কিছু করা হবে সেটা সহস্র গুণে বর্ধিত হয়ে যাবে, জন্ম মাসে সেটা সম্ভবপর নয়। তাহলে এই মাস যারা পরম লাভে, পরম পুরুষোত্তম ভগবানের করুণা পেতে চান, তারা এই পুরুষোত্তম মাস অধিকত শ্রেষ্ঠতম বিবেচনা করে তারা এই মাস পালন করছেন বা করবেন। দ্রৌপদী এই মাসকে অবহেলা করেছিলেন, তার জন্য দ্রৌপদীকে কলঙ্কিত হতে হয়েছিল। দ্রৌপদী পূর্ব জন্মে মেধাবী ঋষির কন্যা ছিলেন, তিনি হরিদ্বারে জন্মগ্রহণ করেছিলেন। মেধাবী ঋষি কন্যা থাকাকালীন সময়ে ছোটবেলায় তিনি মাতৃহারা হন। যখন তিনি বিবাহ যোগ্যা, ওই সময় তিনি পিতৃহারা হন। তখন মেধাবী ঋষির বন্ধু দুর্বাসা মুনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দ্রৌপদী সাক্ষাৎকার করতে এসে দ্রৌপদী তখন বলেন, আমি নিরাশ্রয়, বাবা মা হারা, পিতৃমাতৃহীন, বিবাহ যোগ্যা, আমার কি করণীয়? আমাকে এই বিপদ থেকে আমি কিভাবে উত্তর হতে পারবো? হে মহামণি দুর্বাসা,
আপনি আমাকে পথ দেখান। দুর্বাসা মুনি বললেন যে তোমার বাবা আমার বন্ধু, এই জন্য তোমার প্রতি আমার দায়িত্ববোধ আছে, এর জন্যই আমি এসেছি তোমার কাছে। সেই দায়িত্ববোধের কারণে আমি তোমার সন্নিকটগ্রস্ত হয়েছি। শোনো তুমি, পাশে হরিদ্বারে গঙ্গা, প্রতিদিন হরিদ্বারে স্নান করে, গঙ্গা স্নান করে সামনে পুরুষোত্তম মাস, তুমি পুরুষোত্তম ব্রত পালন করো। এই অধিক মাস শ্রীহরির অত্যন্ত প্রিয়তম মাস। এই মাসে তুমি প্রাতঃ স্নান করবে, প্রতিদিন গঙ্গা স্নান করবে, শ্রীহরিকে 33 সংখ্যা ফুল তুলসী দিয়ে সেবা করবে, নিরাজন করবে, ভোগ দিবে, প্রসাদ পাবে, কীর্তন করবে, হরিনাম জপ করবে। কিন্তু দ্রৌপদী, মেধাবী ঋষি কন্যা, এই কথা শুনে তিনি বিরক্তি বোধ করলেন। দুর্বাসা মুনিকে তিনি বললেন, সমাজের প্রতিটা লোক যাকে বলে মলিন মাস, নোংরা মাস, মল মাস, আর আপনি আমার কাছে শ্রেষ্ঠত্ব বলে প্রতিপন্ন করছেন। আপনি এখান থেকে চলে যান। সমাজে কেউ মানছেন, আমাকে মানতে বলছেন। দ্রৌপদী তিরস্কার করলেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি বললেন, মা, আমি তোমার অভিশাপ দেব যে সে জায়গা তোমার নেই। মাতৃপিতৃ দুটোই তুমি হারা হয়েছ, নিরাশ্রয়। কিন্তু তুমি অধিক মাসকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করেছ, এই ফল তোমাকে লাভ করতে হবে। ফলশ্রুতিতে কি হলো? দ্রৌপদী সেই পূর্ব লীলায় মেধাবী ঋষির কন্যা, তিনি অনেক বছর শিব আরাধনা করলেন। অল্পতুষ্ট আশুতোষ তাকে দর্শন দান করলেন। তার হারানো রূপ রাবণ ফিরে পেলেন। শিবজিকে প্রণাম করে বললেন, শিবজি বলেন, তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো বলো। তিনি 5বার পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি উচ্চারণ করলেন। মহাদেব বললেন, তোমার পঞ্চস্বামী বল। আমি এতদিন তোমার শিব আরাধনা করে এই বর তোমার কাছে এলাম। সমাজে সকলে আমাকে কলঙ্কিত করবে। একজন নারী কখনো 5 স্বামী হয়? তুমি আমার, মহাদেব বলেন, তুমি বলেছো 5বার। তোমার পঞ্চস্বামী হবে, কারণ তুমি মলিন মাসকে অবজ্ঞা করেছ। দুর্বাসা আর আমার কলেবর অভিন্ন। দুর্বাসা অভিশাপ দেয়নি, কিন্তু পুরুষোত্তম মাসকে অবহেলা করার জন্য তোমার পঞ্চস্বামী এবং তোমার কলঙ্কিত হতে হবে। যোগ বলে দ্রৌপদী ওই দেহ ত্যাগ করলেন। পরবর্তীতে ধ্রুপদ রাজার যজ্ঞে তিনি দ্রৌপদী হয়ে জন্মগ্রহণ করলেন। যার কর্মের ফল কর্মেরও দৈব নেত্রেণ, সেই প্রভাবে দ্রৌপদীর অধিক মাসকে, পুরুষোত্তম মাসকে অবহেলা করার দরুন কুরু রাজসভায় দুঃশাসন তাকে লাঞ্ছিত করেছিল, বস্ত্রহরণ করেছিল। মহাভারতের এই আখ্যানটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। পুরুষোত্তম মাসকে অবহেলা করা দরুন মেধাবী ঋষির কন্যা দ্রৌপদী এই জন্মে দ্রুপদ রাজার কন্যা হয়ে কুরুক্ষেত্রে রাজসভায়, কুরু রাজসভায় তাকে লাঞ্ছিত হতে হয়েছিল। যখন কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, হে মাধব, আমরা 12 বছরের বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, কত কষ্ট আমরা পাচ্ছি, কেন, কারণ কি? মাধব তখন বললেন, হে দ্রৌপদী, তুমি পুরুষোত্তম মাসকে অবহেলা করেছি। সামনে আগত পুরুষোত্তম ব্রত তুমি পালন করো, তোমাদের দুঃখ দুর্দশা সব দূরীভূত হয়ে যাবে এবং তোমাদের হৃত রাজ্য, হারানো রাজ্য তোমরা ফিরে পাবে এবং সমস্ত সৌভাগ্য আবার ফিরে আসবে। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী বনবাস পর্বে তারা কি করেছিলেন? পুরুষোত্তম ব্রত পালন করে তাদের রাজ্য, ধন, সৌভাগ্য সবকিছু তারা পুনরায় ফিরে পেয়েছিলেন। সেই থেকে আমাদের আচার্যরা, গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা এই পুরুষোত্তম ব্রতকে শ্রেষ্ঠতম ব্রত বলেছেন। এ মাসে করণীয় কি? রাধা গোবিন্দ যুগল উপাসনা শ্রেষ্ঠতম। এ মাসে রাধা গোবিন্দ যুগলাষ্টকম পাঠ করতে হয়। শ্রীজী গোস্বামীর যুগলাষ্টকম পাঠ করতে হয় এবং পাঠ করে আরতি দেখাতে হয়। ভগবানের চরণে 4 বার
নাভি কমলে 2 বার, বদন কমলে 3 বার এবং সর্বশরীরে 33 বার। হ্যাঁ, এই মাসে 33 বার প্রদীপ দেখাতে হয়। ঘি প্রদীপ, হয়তো তিল তেলের প্রদীপ ব্যবহার করতে হয় মাসে ভগবানকে। আর জীব গোস্বামী বিরচিত যুগলষ্টকম পাঠ করতে পারেন। ভগবান এতই ভক্তবৎসল, ভগবান এ মাসে সকল ভক্তের যারা ভগবানের শরণাগত হন সব পাপ তিনি চুরি করে নেন, পাপ হরণ করে নেন। বিল্বমঙ্গল ঠাকুর সেই চোর অগ্রগণ্য পুরুষষ্টকমে সেটা বর্ণন করেছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। ভগবানকে প্রণাম করছেন যে ভগবান গোপীদের মন চুরি করেছো, অনেক চুরি করেছো, কিন্তু ভক্তদের জন্ম জন্মার্জিত পাপ এই পুরুষোত্তম মাস যারা ভগবানের শরণাগত হয়েছে পালন করছে, ভগবান সমস্ত পাপ চুরি করে নেন। এমন দয়ালু জগতে আছে? কেউ কি কারো পাপ নেয়? পাপের ভার কিন্তু কেউ নেয় না, কিন্তু ভগবান এই মাসে পুরুষোত্তম এই সমস্ত ভক্তদের পাপ চুরি করে নেয়। অনেক জন্মার জিত পাপ চৌরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। অনেক অনেক জন্মের সঞ্চিত পাপ ভগবান এই মাসে চুরি করে নেন। ভগবান পাপ শূন্য করে দেন ভক্তকে। এবং বাল্মীকি মুনি বলেছেন এ মাসে যারা ব্রত পালন করেন সমস্ত ধাম তার দিয়ে বিরাজ করে, এবং দেহান্তে এ মাস যারা ব্রত পালন করে তারা দেহান্তে গোলকধামে যাওয়ার যোগ্যতা অর্জন করেন, দেহান্তে পরম পদ লাভ করতে পারেন। এ মাস আরো তাৎপর্যপূর্ণ, যারা অনিন্দুক হয়ে মাসে হরিনাম কীর্তন করেন, জপ করেন, সেই ব্যক্তিদের বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে যান। এ মাসে যুগলাষ্টকম পাঠ করার কর্তব্য। যুগলাষ্টকম কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীবনের রাধনে রাধা কৃষ্ণ গতির মম। জীব গোস্বামী বিরচিত যুগলাষ্টকম পাঠ করতে পারেন। স্বয়ং মহাদেব রচনা করেছেন রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম, এটাও মাসে কীর্তন করতে পারেন। বৃন্দাবনে প্রতিটা মন্দিরে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ হয়, রাধা কুণ্ডে আরতি হয় শ্লোক দিয়ে, বর্ষান্তে রাধা রানীর মন্দিরে শ্লোক দিয়ে আরতি হয়। মনীন্দ্র বৃন্দ বন্দিতে তিলক শোক হারিণী, প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী, ব্রজেন্দ্র ভানুনন্দিনী ব্রজেন্দ্র শুনু সংগতে, কদা করিষ শ্রীহমং কৃপা কটাক্ষম, শুভ্রভম শশভ্রভম দিগন্ত বানপাতনৈ, নিরন্তরং বশীকৃত প্রতীত নন্দনন্দনে, কদা করিষ শ্রীহমং কৃপা কটাক্ষ ভাজনম। তরি সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌর বিগ্রহে, মুখ প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, বিচিত্র চিত্র সঞ্চর চকর সাবলোচনে, কদা করিষ শ্রীহমং কৃপা কটাক্ষ ভাজনম। তরি সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌর বিগ্রহে, মুখ প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, বিচিত্র চিত্র সঞ্চর চকর সাবলোচনে, কদা করিষ শ্রীহমং কৃপা কটাক্ষ ভাজনম। অশেষ ভাব ভাবধীর ক্ষীরহার ভূষিতে,
প্রভূত সাত কুম্ভ কুম্ভ কুম্ভী কুম্ভ সুস্তনি প্রশস্ত মন্দহাস্য চূর্ণ পূর্ণ সখ সাগরে কদা করি শশীহমম কৃপা কটাক্ষ ভাজনম বিনাদ বাল বল্লরী তরঙ্গ রঙ্গ দোলতে লতাগ্র রাস লোল নীল লোচনা বলকনে ললন মিলন মনক মুগ্ধ মোহনাশ্রয়ে কদা করি শশীহমম কৃপা কটাক্ষ ভাজনম সুবর্ণ মালিকাঞ্চিতে তিরেখ কম্বু কণ্ঠকে তিরেদ্র কম্বু কণ্ঠকে সুস্থ 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 দিন। সেই শ্রীমতী রাধারণীর কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করতে হয় এই মাসে। বৃন্দাবনের প্রতিটা মন্দিরে এই রাধা কৃপা কটাক্ষ স্তোত্র শিবজি বিরচিত স্বয়ং মহাদেব রচনা করেছেন রাধারণী কৃপা কটাক্ষ স্তোত্র। রাধাকুণ্ডের আরতি, পরশুনাথের রাধারণী আরতি, নন্দগামী আরতি, সব আরতি রাধারণী করুণাম্বিকা এই পুরুষোত্তম মাসে করা হয়। আমি কতগুলো শ্লোক পুরুষোত্তম মাসে শিবজি বিরচিত রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করলাম। যারা শ্লোক পাঠ করেন, রাধাকুণ্ডে জলে নেমে যদি কেউ পাঠ করেন, রাধারী তার সমস্ত বাঞ্ছা পূরণ করেন এবং নিত্যলীলায় প্রবেশ করার সুযোগ দান করেন। দেহান্তে রাধারীর নিত্যধাম গোলকে বাস করার সুযোগ দান করেন। অর্থাৎ বৈষ্ণবানাম শম্ভু মহাদেব স্বয়ং তিনি এই শ্লোক রচনা করেছেন রাধারী করুণা পাওয়ার জন্য। তাই পুরুষোত্তম মাস সব দিকে শ্রেষ্ঠ। তার জন্য আপনার পুরুষোত্তম মাসে এত সুন্দর আয়োজন করেছে হরিকথায়। হরিকথায় হরিকথায় অর্থাৎ যেখানে হরিকথা হয় সেখানে শ্রীহরি বিরাজ করেন। শ্রীমতী রাধারণী অপার করুণাময়ী। আজকে আমি সনাতন গোস্বামী বিরচিত বৃহৎ ভাগবত অমৃত থেকে আলোচনা করব। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বলময় তরু যাহার প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক প্রকট কল্প তরু জনু। শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্ডিকায় সনাতন গোস্বামীকে এবং রূপ গোস্বামীকে রসের কূপের সঙ্গে তুলনা করেছেন। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসের কূপ যুগল উজ্জ্বলময় তরু। যারা শ্রীমন মহাপ্রভুর কৃপা আবিষ্ট হয়ে মহাপ্রভুর আদেশ প্রাপ্ত হয়ে শ্রীধাম বৃন্দাবনে গমন করেছিলেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। রূপ গোস্বামী মহাপ্রভু তাকে আদেশ করলেন, রূপ সনাতন তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তোমরা রূপ তীর্থ উদ্ধার করো আর মন্ত্র রচনা করো। সনাতন গোস্বামী রূপ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর পদকমলে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করে বললেন, মহাপ্রভু আমরা কি করে গ্রন্থ লিখবো? আমাদের শক্তি সঞ্চার না করলে কি হবে? শ্রীমন মহাপ্রভু রূপ গোস্বামীকে এবং সনাতন গোস্বামীকে অনেকদিন তাদের হরিকথা শ্রবণ করান এবং তাদের শক্তি সঞ্চার করান। চৈতন্য চরিতামৃত গ্রন্থে রূপ গোস্বামী শিক্ষা এবং সনাতন শিক্ষার অধ্যায় আছে। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে শ্রীমন মহাপ্রভু শক্তি সঞ্চার করেছিলেন। আমি শক্তি সঞ্চার করলাম, তখন সবকিছু লিপিবদ্ধ করতে পারবে। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রূপ এবং সনাতন গোস্বামী এক জায়গায় থাকতেন না, দুই ভাই দুই জায়গায় থাকতেন, কারণ মায়া যেন আক্রান্ত না করেন। দুই ভাই রূপ গোস্বামী চের কদম্ব নামক জায়গায় থাকতেন শ্রীধাম বৃন্দাবনে, আর সনাতন গোস্বামী তার অনেকগুলো ভজন কুটির আছে। দ্বাদশ আদিত্য টিলায় তার ভজন কুটির আছে, পাবন সরোবরের কাছে তার ভজন কুটির আছে সনাতন গোস্বামী, চক্রেশ্বর মহাদেব মন্দিরের পাশে তার ভজন কুটির আছে, রমন রেদিতে তার ভজন কুটির আছে। বিশেষ করে সনাতন গোস্বামীকে ব্রজবাসীরা গুরু জ্ঞান করতেন। আজও শ্রীধাম বৃন্দাবনে গুরু পূর্ণিমা তিথিতে সনাতন গোস্বামী গুরু পূর্ণিমা তিথিতে দেহত্যাগ করেছিলেন। সেই গুরু পূর্ণিমা তিথিতে আজও তারা
বৈষ্ণব সেবা দেন বৃন্দাবনের ব্রজবাসী। বৃন্দাবনে দুদিন বেশি আনন্দ হয়। এক হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজায়, সেদিন হাজার হাজার বৈষ্ণব সেবা হয়। আর হচ্ছে গুরু পূর্ণিমা, সনাতন গোস্বামী তিরোভাব তিথি মহোৎসব। সেই দিন সনাতন গোস্বামীকে ব্রজবাসীরা স্মরণ করে হাজার হাজার গুরু জ্ঞান করে হাজার হাজার বৈষ্ণব সেবা দেন। সেই সনাতন গোস্বামী তার ভজনাঙ্গ ছিল কি, যেমন ইস্কনের ভজনাঙ্গ আছে, ভোরবেলা মঙ্গল আরতি করে, ষোলমালা জপ করে, 4 টাইম পালন করে। আমি সার বর্জন, নেশা জাতীয় জিনিস বর্জন, জুয়া পাশা খেলা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, ষোলমালা জপ, ভগবানের প্রসাদ পাওয়া, গীতা ভাগবত উদ্ধারণ করেন, সাধু সঙ্গ করেন, ভগবানের বাণী প্রচার করেন। এ হচ্ছে ভজনাঙ্গ। সনাতন গোস্বামীর ভজনাঙ্গ ছিল গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেন। তিনি প্রতিদিন গিরি গোবর্ধন পরিক্রমা করতেন। এই 21 কিলোমিটার গিরিরাজ তিনি পরিক্রমা করতেন। চারটিখানি কথা, একবার নয়, দুবার, সকালে একবার, আবার সন্ধ্যে একবার, দুবার পরিক্রমা, 21 কিলোমিটার পরিক্রমা। যখন 70 বছর হলো, 70-এর উপরে বয়স হয়ে গেল, তবু তিনি তার ভজনাঙ্গ পরিত্যাগ করবে না, গিরিরাজ পরিক্রমা করছেন। গিরিরাজ পরিক্রমা করছেন। স্বয়ং মদন গোপাল ভক্তের কষ্ট দেখে ভগবান স্বয়ং আসলেন। কৃষ্ণচন্দ্র ভগবান তিনি ছোট্ট ব্রজ শিশুর রূপ ধারণ করে, রাখাল বালক রূপ ধারণ করে তিনি আসলেন। হাতে তার একটা গোবর্ধন বিরাট শিলা, হাতে গোবর্ধন শিলা নিয়ে এসে বলছে, বাবা, ব্রজবাসী ছেলেমেয়েরা সাধু সন্তদের বাবা বলে ডাকে, বাবা। সনাতন গোস্বামী বলছে, লালা। ব্রজবাসী ছোট শিশুদের ছেলেদের বলা লালা, মেয়েদের বলা হয় লালি। লালা ডাকছিস কেন পেছনে? বাবা শোনো, শুনছি তো, কি বলবি? আমার তো পরিক্রমা শেষ করতে হবে। দেখ বয়সে ভাই নত জানো, আমাকে লাঠি ভর করে পরিক্রমা শেষ করতে হবে। এই জন্যই তো এসেছি বাবা তোমার কাছে। তুমি কি করছো? দেখছিস না আমি পরিক্রমা করছি, গিরিরাজ মহারাজ পরিক্রমা করছি। বাবা, এত কষ্ট করে কেন তুমি পরিক্রমা করো? বলা না, আমার তো নিত্য ভজনাঙ্গ, আমাকে করতেই হবে। এই নাও, ধরো, হাত বাড়াও, তাড়াতাড়ি ধরো। সনাতন গোস্বামী হাত বাড়িয়েছেন লালার দিকে। লালা একটা পাথর দিলেন তার হাতে। পাথরে হচ্ছে গোবিন্দের পদচিহ্ন অঙ্কিত পাথর। ভগবান যখন গোবর্ধনের শিলার উপর দাঁড়িয়েছিলেন, পাথর বিগলিত হয়ে ভগবানের পদচিহ্ন উঠেছে। সেই পদচিহ্ন সমন্বিত শিলাটি, তাড়াতাড়ি ধরো। সনাতন গোস্বামী যখন ধরেছেন, তাকেই দেখছি লালাটি নেই। সনাতন গোস্বামী নয়নে, অশ্রুপ্লাবিত নয়নে দেখছেন যে গোবিন্দের পদচিহ্ন, পদচিহ্ন। ভগবান গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর রূপে দাঁড়িয়েছিলেন। পাথর বিগলিত হয়ে তার পদচিহ্ন হয়েছে। পশু পাখি ঝুলে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। পাথর বিগলিত হয়ে গেল, আমাদের মন পাষান্ত বিগলিত হয় না? সনাতন গোস্বামী হাতে ধরলেন, দেখছেন গোপী বলছে, তাই পরিক্রমা কর, তোমাকে আর কষ্ট করতে হবে না। তাকেই দেখছি লালাটি নেই। সনাতন গোস্বামী কাঁদছেন, মদন গোপাল, তুই আমার জন্য এত কষ্ট করে সেই গিরিরাজ পাথর তুই ধারণ করে নিয়ে আসলি। ওই থেকে সনাতন গোস্বামী ওই গিরিরাজ শিলা, যেটা ভগবান স্বয়ং দান করেছেন তাকে, ওইটাই তিনি প্রদক্ষিণ করতেন, পরিক্রমা করতেন। আপনারা যদি কখনো শ্রীধাম বৃন্দাবনে যান, রাধা দামোদর মন্দিরে ওই শিলা এখনো আছে। কেউ যদি পরিক্রমা করতে না পারেন গিরি গোবর্ধন, অনেক ভক্তরা ওই রাধা দামোদর মন্দির পরিক্রমা করেন 4 বার, তার গিরিরাজ গোবর্ধনের পরিক্রমার ফল লাভ হয়। রূপ গোস্বামী থাকতেন তীর কদম্বে। তীর কদম্ব মানে প্রতিদিন কৃষ্ণ ভগবান সমস্ত গোচারণ লীলা শেষ করে গোষ্ঠ থেকে ফেরার পর গাভী ঠিক আছে কিনা, কদম গাছে ডালে বাঁশি বাজাতেন আর দেখতেন।
গুনতেন, গণনা করতেন। টের পাওয়া মানে গণনা করা। গুনতেন, গণনা করে দেখতেন সব গাভীর দল ঠিক আছে। টের কদম গাছে দাঁড়িয়ে তো তখন গণনা করতেন, নাম হয়েছে টের কদম্ব। আর রূপ গোস্বামী সে টের কদম্ব গাছতলায় বসেই গ্রন্থ রচনা করেছেন। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু এখানে গ্রন্থ রচনা করেছেন। তারপর বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই গ্রন্থ দুটি যখন রচনা করছিলেন, বিদগ্ধ মাধব আর ললিত মাধব, রাধা গোবিন্দের বিরহ গীতি, সেইখানকার সমস্ত তৃণগুল্মলতা ঝরে পড়তে আরম্ভ করলো বিরহে। গাভীরা আর তৃণগুল্ম খায় না, সুখসারীরা ডাকে না রাধে রাধে বলে। বৃন্দাবনের মলিন পরিবেশ হয়ে গেল। তখন সনাতন গোস্বামী এসে বলেন, রূপ, সবার যে বিরহে ওষ্ঠাগত প্রাণ, এর থেকে পরিত্রাণ দাও, মিলন গীতি, রাধা গোবিন্দের মিলন গীতি রচনা করো। তখন রূপ গোস্বামী আবার দান কেলি কৌমুদী গ্রন্থ রচনা করলেন, রাধা গোবিন্দের যে মিলন গীতি রচনা করলেন। সঙ্গে সঙ্গে সেখানে যত গাছ ছিল তৃণগুল্মলতায় ফুল ফলে প্রস্ফুটিত হলো, সুশোভিত হলো। সুখসারী আবার গান গাইতে শুরু করলেন, কোকিল কোকিলা, ময়ূর ময়ূরী, ধবলি শ্যামলী বিমলী এর উচ্চস্বরে গাইতে শুরু করলেন। সেই লতাগুলো, রূপ গোস্বামীর সময়কালীন লতাগুলো এখনো টের কদম্বের পন্থী আছে। বৃন্দাবনে গেলে আপনারা সেগুলো দর্শন করতে পারবেন। টের কদম রূপ গোস্বামী এখানে সবসময় ভজন করতেন। আর দুই ভাই এবং ভক্তরা একদিন রূপ গোস্বামী দাদাকে বললেন, খবর পাঠালেন, দাদা আমার এখানে এসো, টের কদম্বে এসো। সনাতন গোস্বামী পাবন সরোবর থেকে টের কদম্বে আসলেন। রূপ গোস্বামী ভাবলেন দাদা আসবে, কিন্তু অনেকদিন ধরে আমার মিষ্টান্ন প্রসাদ খাওয়াতে ইচ্ছে করছে। কিন্তু রূপ গোস্বামী তো ভিখারি, চাল নেই, চূড়া নাই, কোথায় মিষ্টান্ন রান্না করে খাওয়াবে। কিন্তু চিন্তা করেছেন, মিষ্টান্ন হলে দাদাকে যদি মিষ্টান্ন প্রসাদ খাওয়াতে পারতাম। সেই দিন ভোরবেলা এক লালি এসেছেন বৃন্দাবনীর, শতাব্দীদের বলা হয় লালি, কিশোরীদের বলা হয় লালি। বাবাকে বলছে, দাও দূর খোলো বাবা, দরজা খোলো। সমাজ রূপ গোস্বামী দরজা খুলে দেখছেন এক লালি। কিরে লালি, কি হয়েছে, ডাকছিস কেন? বাবা, আমাদের নতুন গাভীর দুধ, চিনি চাল এনেছি, তুমি কি রান্না করো, মিষ্টান্ন রান্না করে গোবিন্দজিকে দাও। লালি, আমার তো চুলা চৌকা হাড়ি কিছুই নেই, বৃন্দাবনে মাধব করি খাই, দিন ভিক্ষা তরু রক্ষায়। তুই জেনেছিস আমি কি করবো? যা মাধুকরি করি তাই তো গোবিন্দজিকে দেই। লালি বললেন, দাঁড়াও, তুমি তোমার ভজন করো, আমি রান্না করছি। আর ওর সময়ের মধ্যে রান্না সমাপ্ত হলো, আর সেই গন্ধ আমোদিত হয়ে পড়ল। রূপ গোস্বামী ভোগ লাগালেন, সনাতন গোস্বামীকে প্রসাদ দিলেন। সনাতন গোস্বামী প্রসাদ পেয়ে বললেন, রূপ, সাধারণের কোনো রান্নাই রান্না নয়, সাধারণ কোনো রান্নাই রান্না নয়। বলছে, তোকে কি পরিচয় দিয়েছে? বলছে, যাবর থেকে এসেছে। সেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সেই লালিদের বাড়িতে গিয়েছেন। তোমার মেয়েকে দেখে দুধ পাঠিয়েছ? ব্রজবাসী বললেন, না, আমার মেয়ে তো 3 মাস যাবৎ বিয়ে হয়ে গেছে, শ্বশুরাল চলে গেছে, আমার মেয়ে তো যায়নি, আর আমাদের নতুন গাভী তো নেই, দুধ পাঠায়নি। তখন সনাতন গোস্বামী বললেন, লোক দেখ, স্বয়ং বিশ্বভানু রাজনন্দিনী অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী নিজ হস্তে তোকে রান্না করে প্রসাদ দিয়েছেন। জয় জয় ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী, অপার করুণাময়ী নিজ হস্তে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, জয় সনাতন রূপ প্রেমা ভক্তি রসকূপ যুগারা উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদ এলো পাশরিল দুঃখ শোক, প্রকট কল্পতরু জনু। তার দুই ভাই প্রকট কল্পতরু,
কল্পতরুর কাছে যা পাওয়া চাওয়া যায় তাই পাওয়া যায়। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী প্রকট কল্পতরু। আর সনাতন গোস্বামী যেখানে গ্রন্থ রচনা করতেন সেটা মানসী গঙ্গার পাশে চক্রেশ্বর মহাদেব মন্দিরের পাশে তিনি গ্রন্থ লিখছেন, কিন্তু সেখানে প্রচন্ড মশার উপদ্রব। সনাতন গোস্বামী ভাবলেন এখানে আর কাল থেকে থাকা যাবে না, এত মশা, গ্রন্থ লিখতে বসলে মশা কামড়াচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর এখানে আর গ্রন্থ লিখা যাবে না। স্বয়ং মহাদেব মন্দির থেকে বেরিয়ে আসলেন, সন্ন্যাসীর বেশি মহাদেব বেরিয়ে এসে বললেন, সনাতন তুমি যদি এখান থেকে চলে যাও আমার তো বৈষ্ণব সঙ্গ হবে না, বৈষ্ণব দর্শন হবে না, তাই আমি কাল থেকে সমস্ত মশা তাড়িয়ে দেবো, আর কেউ থাকবে না, একটা মশাও থাকবে না, তো এখানেই বসে গ্রন্থ লিখবি। এই বলে মন্দিরে যখন গেলেন সন্ন্যাসী দেখছেন শিবলিঙ্গে গিয়ে সন্ন্যাসী বিলীন হয়ে গেলেন। তখন সনাতন গোস্বামী প্রণাম করলেন, স্বয়ং বৈষ্ণবানাম শম্ভু মহাদেব আমাকে বারণ করেছেন যেতে, আমাকে এখানে থেকেই গ্রন্থ লিখতে হবে। তারপরে যদি মানসী গঙ্গার পাশে চক্রেশ্বর মহাদেব মন্দির দর্শনে যান, সেখানে সনাতন গোস্বামী ভজন কুটির আছে, সেখানে তিনি হরির গ্রন্থ রচনা করেছিলেন বৃহৎ ভাগবত অমৃত। আজকে আমি বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থ থেকে কিছু বলবো, পূর্বখণ্ড থেকে। আর আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? গরমের দিন প্রচন্ড গরম, কষ্ট করে আপনার হরিকথা শুনেছেন। বৃহৎ ভাগবত অমৃত সনাতন গোস্বামী এখানে বসে বৃহৎ ভাগবত অমৃত রচনা করেছিলেন চক্রেশ্বর মহাদেব মন্দিরের পাশে। তারপর দিন থেকে আর মশা তাকে বিরক্ত পায়নি, একটা মশাও ছিল না, শিবজি সব মশা তাড়িয়ে দিয়েছেন। সনাতন গোস্বামী নির্বিঘ্নে তালের পাতায় তিনি বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থ রচনা করেছিলেন। বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থে নারদ মুনি কে পৃথিবীতে শ্রেষ্ঠ ভক্ত তাকে খুঁজছেন, কে শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি ভক্ত খোঁজার জন্য, যেখানে ভক্ত এত ভক্ত জড়ো হয়েছে, পৃথিবীর অনেক ভক্ত জড়ো হয়েছেন, সেই কুম্ভের মেলায় ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, সেখানে তিনি খুঁজতে গিয়েছেন পৃথিবীর কে শ্রেষ্ঠ ভক্ত গোবিন্দের। সেখানে কুম্ভের মেলায় দেখতে দেখতে অনেক সন্ন্যাসীরা স্নান করছে, ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ চলছে, অসংখ্য ভক্ত। তার ভিতরে দেখলেন একজন ব্রাহ্মণ, তিনি ভগবান নারায়ণ শিলাকে সুন্দর রত্ন সিংহাসনে বসিয়েছেন, তাকে শৃঙ্গার করছেন, অর্চন করছেন, আর তার জন্য ভোগ রান্না করে অসংখ্য ভক্তদের তিনি বসিয়ে সেবা দিচ্ছেন, তাদের ভাগবত কথা শোনাচ্ছেন, প্রসাদ পাওয়াচ্ছেন, ভক্ত সেবা করছেন, ভক্তদের প্রসাদ পাচ্ছেন। নারদ মুনি বললেন, এত মেলা ঘুরে একজনকে আমি পেলাম যিনি এত ভক্ত সেবা দিচ্ছে, বিষ্ণু বৈষ্ণবের সেবা করছেন, উনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি যখন গেলেন, সেই ভক্ত তাকে পাদ্য দিলেন, অর্ঘ্য দিলেন, বসা আসন দিলেন, তাকে প্রণাম করলেন, তাকে নির্মাল্য দিলেন। নারদ মুনি খুশি হয়ে বললেন, আমার দৃষ্টিতে তুমি এখানে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত তুমি। ব্রাহ্মণ নারদ মুনি চরণে প্রণাম করে গীতাঞ্জলি করপুটে বললেন, হে দেবর্ষি নারদ, আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই, আমি ব্রাহ্মণ, আমার সহজাত প্রবৃত্তি সেবা পূজা করা। আমি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছি, বাবা মাকে দেখেছি সেবা পূজা করতে, ওদের থেকে সহজাত ভাবে আমি এগুলো শিখেছি। আমার সহজাত প্রবৃত্তি ছোটবেলা থেকে সেবা পূজা করা, ভগবানের সেবা করা, ভোগ রান্না করা, আরতি করা, বিরাজন করা, বৈষ্ণবদের সেবা করা, ভক্তদের সেবা করা, এটা আমাদের সহজাত প্রবৃত্তি। কিন্তু যার সহজাত প্রবৃত্তি নয়, যে ব্রাহ্মণ নয়, সে যদি এই আচরণগুলো করে, আমার দৃষ্টিতে সে আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত। ব্রাহ্মণের কথা শুনে নারদ মুনি খুব প্রসন্ন হলেন। তিনি তখন তাহলে বলো এই শ্রেষ্ঠ ভক্ত, বলছি দক্ষিণ ভারতে যাও, একজন ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণের মতো কাজ করে, ব্রাহ্মণের মতো গোবিন্দের সেবা করছেন, রাজকার্য করেও তিনি সবসময় ভগবানের সেবা চর্যায় সেবা কার্যে নিরত আছেন, আমার দৃষ্টিতে তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি মনের গতিতে সে স্থান ত্যাগ করে দক্ষিণ ভারতে চলে গেলেন। সে রাজ দরবারে গেলেন, দেখলেন রাজা ও অনেক ভোরে উঠে মঙ্গল আরতি করেছেন, ভগবানের সেবা করছেন,
হ্যাঁ, ভগবানের জন্য ফুলের মালা গেঁথেছেন, শৃঙ্গার করছেন, ভক্ত সেবা দিচ্ছেন, আরতি করছেন, তার সবকিছু সমাপন করে রাজকাজে যাচ্ছেন। নারদমণিকে দেখে তিনি প্রণাম করলেন যে আজকে আমার রজনী সুপ্রভাত, স্বয়ং দেবর্ষী নারদ আমার আঙ্গিনায় এসেছে। নারদমণি বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু সেই রাজা ক্রন্দন বিজড়িত কণ্ঠে বলছে, কান্না করছে আর বলছে, না না না, আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই, আমি সাধারণ একটা মানুষ, আমার পরমাই বা কতটুকু। রাজকার্যের পাশাপাশি যতটুকু আমি সময় পাই আমি গোবিন্দের সেবা করি, ভক্ত সেবা করি, তাছাড়া আর আমার কোনো যোগ্যতা নেই। যার পরমায়ু অনেক, যারা ভগবানকে কাছে সবসময় পায়, তার সহচর্য লাভ করে, তিনি হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। বলো, তোমার দৃষ্টি থেকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত? তখন সেই রাজা বললেন, আমার দৃষ্টিতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে দেবরাজ ইন্দ্র, পুরন্দর স্বর্গের রাজা, তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। কেননা ভগবান স্বয়ং বামন দেব রূপে, তার অনুজ রূপে জন্মগ্রহণ করেছে। আর ইন্দ্র কত তার বামন দেবের কত সেবা করার সুযোগ পেয়েছে প্রত্যক্ষভাবে, তিনি আমার দৃষ্টিতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। নারদমণি মনের বেগে তিনি স্বর্গলোকে উপনীত হলেন। দেবর্ষী নারদকে পেয়ে ইন্দ্র প্রণাম করলেন, পাদ্য অর্ঘ্য দিলেন। ইন্দ্র বললেন, কি অভিলাষ নিয়ে এসেছো বলো। ইন্দ্রকে দেখে বললেন, তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। স্বয়ং বামনদেব তোমার ভাই রূপে অবতীর্ণ হয়েছে। ইন্দ্র তখন কান্নাকাটি করে বললেন, না না, যে ভগবানকে কষ্ট দেয় সে কি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হতে পারে? যখন বলি রাজা স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করেছে সমস্ত দেবতাদের, তখন এই রাজ্য ধন লোভের জন্য ভগবান রাজ্য লাভের জন্য, হিত রাজ্য হারু রাজ্য ফিরে পাওয়ার জন্য স্বয়ং বামনদেব অবতীর্ণ হয়েছে। আর আমার জন্য আমার ভাই, আমার অনুজ উপেন্দ্র স্বয়ং কি করেছে, বলি রাজার যজ্ঞস্থলে ত্রিপাদ ভূমি ভিক্ষা চেয়েছেন, সেই ভিক্ষানব্ধ স্বর্গরাজ্য আমাকে ফিরিয়ে দিয়েছে। যে ভগবানকে কষ্ট দেয় সে কি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হতে পারে বলো? শুধু কি তাই, আমি ইন্দ্র দেবরাজ, বৃন্দাবনে কি হয়েছিল তুমি কি সেটা জানো নারদ? ব্রজবাসীরা আমার পূজা ব্যতি রেখে গোবর্ধনের পূজা করেছিল, আর আমি সপ্তাহরাত্র বৃষ্টি করেছে, প্রলয়কালীন সংবর্তক মেঘদের দিয়ে বৃষ্টিপাত করেছিলাম। সেই সময় ভগবান গিরিধারী রূপে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধনকে সপ্তাহরাত্র ধারণ করেছিল। আমি ভুল বুঝতে পেরেছিলাম, ভগবানের কাছে অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত হয়েছিলাম, ভগবান আমাকে ক্ষমা করে দিয়েছে। সেই দিন আমি বুঝতে পেরেছি আমি ভগবানকে কষ্ট দিয়েছি, আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই। দেবরাজ ইন্দ্র, তাহলে তোমার দৃষ্টি থেকে শ্রেষ্ঠ ভক্ত বলো। তখন নারদমণিকে বললেন, আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রহ্মা, যিনি চার মুখে ভগবানের নাম কীর্তন করেন। ব্রহ্মাজির তপলোকে গিয়ে ব্রহ্মার কাছে উপনীত হলেন নারদমণি। ব্রহ্মাকে প্রণাম করলেন, ব্রহ্মা তাকে আলিঙ্গন করলেন। নারদ, কি মনে আকাঙ্ক্ষা নিয়ে এসেছো বলো। নারদমণি বললেন, তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, চতুরানন, চার মুখে হরিগুণ গান কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদমণির মাথায় ব্রহ্মা অশ্রু সজল নেত্রে বললেন, আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই, আমিও অনেক ভুল করেছি ভগবানের কাছে। বৃন্দাবন লীলায় ভগবানকে আমি কমলজনী ব্রহ্মা, আমি ভগবানের স্বয়ম্ভু, ভগবানের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছি, আমার জননী রূপে গোবিন্দকে স্বীকার করেছি। কারণ আমার মাতা স্বয়ং হচ্ছে ভগবান, তার কমলজনী, বিষ্ণুর কমলজনী থেকে সৃষ্টি হয়েছে, তিনি আমার জননী। আমি সেই ভুল করেছি, তাকে পরীক্ষা করেছিলাম, তার গৌবৎস চুরি করে রেখেছিলাম। চুরি করে যখন বুঝতে পারলাম কৃষ্ণময়, কৃষ্ণ যার অন্তরে বাহিরে যথাযথা নেত্র পড়ে তথা কৃষ্ণ ধ্যানস করে দেখলাম সমস্ত ব্রজমণ্ডলে সমস্ত গাভীরা কৃষ্ণময়, রাখালেরা কৃষ্ণময়,
তখন আমি স্তুতি করে দেখলাম ভগবান আমার ভুল হয়েছে, ভগবান আমাকে সহজেই তিনি ক্ষমা করে দিলেন। যে ভগবানকে কষ্ট দেয় সে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হতে পারে না। আমার দৃষ্টিতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে দেবাদিদেব মহাদেব, যিনি পঞ্চানন 5 মুখে হরিনাম কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাদেবের কাছে উপনীত হলেন নারদ মুনি, গিয়ে দেখলেন মহাদেব সংকর্ষণের পূজা করছেন। দেখেন মহাদেব পার্বতী মিলে সংকর্ষণ বলরামের পূজা করছেন, আরতি করছেন। মহাদেবের বাড়িতেও পূজা অর্চনা হয়। দেবাদেব মহাদেব এবং পার্বতী দুজন মিলে সংকর্ষণ বলরাম সদাই জপই রাম নাম পূজা করছেন। নারদমুনিকে প্রসাদ দিলেন, নারদমুনি প্রসাদ গ্রহণ করলেন, বললেন মহাদেব তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। মহাদেব ক্রন্দন বিচলিত কণ্ঠে বলছে, না 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 না, ভগবান শ্রেষ্ঠ ভক্ত নন। আর আমি অল্পে তুষ্ট আশুতোষ, আমি অল্পে তুষ্ট অল্পই রুষ্ট। অল্পে তুষ্ট হয়ে আমি যাদের তাদেরকে যার যোগ্যতা বিচার না করে বর দিয়ে ফেলি, তার প্রভাবে ভগবানকে কষ্ট পেতে হয়েছে। আমি আমার ভক্ত বিকাসুরকে বর দিয়েছিলাম। বিকাসুর উদ্ধপদ হিরমণ্ডে অজস্র বছর আরাধনা করেছে, গ্রীষ্মকালে চতুর্দিকে আগুন জেলে আরাধনা করেছেন, তবু আমি দর্শন দিই নাই। শেষ পর্যায়ে বলছে বিকাসুর, এখনই মহাদেব আমি খড়গ নিলাম, নিজের শিরচ্ছেদ দিয়ে রক্ত দিয়ে তোমার শিবলিঙ্গে বিল্লপত্র অঞ্জলি দিব ওম নমঃ শিবায় বলে, এইভাবে দেহত্যাগ করব। যেই অসি নিয়েছে নিজের শির ছেদন করবে, অমনি আমি তার হাত ধরে ফেলি। দাঁড়াও বর্ষ বিকাসুর, দাঁড়াও। বিকাসুর বলছে, মহাদেব আমাকে বর দাও। মহাদেব বললেন, বৎস কি বর চাও বলো। বিকাসুর বললেন, মহাদেব এত কঠোর আরাধনা করেছি, তুমি আমাকে দর্শন দিয়েছ, এখন বলো আমি যার মাথায় হাত রাখবো সেই জন্য ছাই হয়ে যায়, সেই জন্য ভস্য হয়ে যায়। মহাদেব বললেন, তথাস্তু। যার মাথায় বর হাত রাখবে সঙ্গে সঙ্গে সে ছাই হয়ে যাবে। অসুরের স্বভাব সে কি আর বদলায়? মহাদেব তুমি বর দিয়েছ, বরের সত্যতা যাচাই করবো তোমাকে দিয়ে, তোমার বরের সত্যতা যাচাই করবো তোমাকে দিয়ে, তোমার মাথায় আগে হাত রাখবো, দেখো তুমি দেখি ছাই হও কিনা তুমি। মহাদেব দৌড়ে পালাচ্ছেন, বিকাসুর দৌড়চ্ছে, মহাদেবও দৌড়চ্ছে। ব্রহ্মা বলছে, না না তুমি আমার কাছে আসবে, আমার মাথায় হাত থেকে ছাই করবে। ব্রহ্মা তাড়িয়ে দিলেন, সমস্ত দেবতা তাড়িয়ে দিলেন। বিপদহন্তা মধুসূদন নারায়ণের কাছে গেলেন। মহাদেব বলছে, সেই দিন এমন বিপদ সংকুল পরিবেশে মধুসূদনের কাছে গেলাম। নারায়ণ বলে, চিন্তা নেই, যাও তুমি দিকে যা, আমি দেখছি। নারায়ণ বিকাসুরের কাছে এসে বললেন, বিকাসুর তোমাকে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি সবাই তোমাকে চেনে। নারায়ণ বিষ্ণু বৈষ্ণবী মায়া প্রচার করলেন, বিস্তার করলেন। তুমি এত শ্রেষ্ঠ ব্যক্তি কার পিছনে দৌড়চ্ছ, হাঁপিয়ে গিয়েছ? আর বলো না, মহাদেবের পেছনে দৌড়িয়েছি। উনি আমাকে বর দিয়েছে, যার মাথায় হাত রাখবো সে ছাই হয়ে যাবে। ছি ছি ছি, কার কথা বিশ্বাস করেছি? যে বদ্ধ শ্মশানে থাকে, কোনো ভালো মানুষ কি শ্মশানে থাকে তুমি বলো? সত্যি তো, ভালো মানুষ তো শ্মশানে থাকে না। তুমি প্রসাদ দিয়ে গেছো মহাদেবে, কোনো ভালো মানুষ কি গলায় সাপ পেঁচিয়ে রাখে, না ফুলের মালা গলায় দিয়ে থাকে? বিকাসুর বলছে, তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, পশুদের প্রশংসা করলে অসুরা খুশি হয়। নারায়ণ প্রশংসা করছে, বলছে তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে এই যার গলায়, হ্যাঁ সাপ প্যাঁচানো দেখেছি মহাদেবের গলায়। তুমি বলো, কোনো ভালো মানুষ কি শ্মশানে থাকে, গায়ে মরা মানুষের ছাই মাখে? সত্যি তো, পাগল বলেই তো গায়ে ছাই মাখা দেখেছি, সত্যি ছাই মাখা দেখেছি। তুমি বলো, কোনো ভালো মানুষ কি ধুতি পোশাক না পরে ওই পশুর চামড়া ছাল বাকলা পরে? সত্যি মহাদেবকে দেখেছি পশুর চাল পরা। দেখো তুমি ভালো মানুষের গলায় কি হাড়ের মালা থাকে, মারা মানুষের হাড় গোড়ের মালা? সত্যি তো বলেছ, হাড় গোড়ের মালা দেখেছি ওনার গলায়। দেখো কোনো ভালো মানুষের মাথা পরা কি বিশাল বিশাল জটা থাকে? না, ওর মাথায় তো বড় বড় জল দেখেছি। তুমি বলো, কোনো ভালো মানুষের কানে কি বিষাক্ত ধুতুরা ফুল রাখে?
মহাদেবকে যখন দেখলাম তো ধুতুরা ফুলি তো দেখেছি, আর ওর কথা বিশ্বাস করে ওর পিছু পিছু এত দৌড়েছ, হাঁপিয়ে গিয়েছো। ও বিবেচনা করে নিজের মাথায় হাত রাখলেই তো হয়। বিষ্ণু যখন এই কথা বলিস, ঠিকই বলেছ, আমি পাগলের পিছু দৌড়িয়েছি এতক্ষণ। শ্মশান থেকে গায়ে ভূত না সবাই বলে, ভূত পেট নিয়ে থাকে, ওর কথা কেউ বিশ্বাস করে না। ছি ছি ছি। এই কথা বলাতে অমনি তোমার মাথায় নিজের মাথায় হাত রাখতে হয়। বিষ্ণুর মায়া দ্বারা অসুর মোহিত হয়ে বল, ঠিক আছে, সত্যি কথা বলেছো নারায়ণ। অমনি নিজের মাথায় হাত রাখলেন, অমনি অমনি বিকাশুর ছাই হয়ে গেলেন। মহাদেবকে বলে, মহাদেব এগিয়ে এসো, আজ থেকে তুমি কথা দাও, কোন যোগ্যতা বিচার না করে বর দেবে না। আর এই বর তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। মহাদেব তখন ভগবানকে প্রণাম করলেন, স্তুতি করলেন, হে নারায়ণ, আর কোনোদিন আমি তোমাকে বিপদ সংকট পরিবেশে অবতীর্ণ করেছি। যে ভগবানকে কষ্ট দেয় সে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নয়। আমি আমার ভক্তদের এরকম যথেচ্ছার বর দিয়ে রাবণকে বর দিয়ে দুঃখের কারণ করেছিলাম। হ্যাঁ, এমন আমি ভক্ত বানাসুরকে বর দিয়েছিলাম যুদ্ধে, তার হয়ে আমি ভগবানের কাছে স্তুতি করেছিলাম। তা আমি এর জন্য ভগবানের কাছে অনেক কষ্ট পেয়েছি, ভগবানকে কষ্ট দিয়েছি, তাই আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই। পার্বতী বলেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে লক্ষ্মী দেবী। এই কথা যখন বললেন তখন ধমক দিয়ে পার্বতীকে থামিয়ে দিলেন, এই তুমি থামো, আমি কথা বলছি, আমার কথা আগ বাড়িয়ে তুমি বলছো লক্ষ্মী দেবী শ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত লক্ষ্মী দেবী নয়, শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে প্রহ্লাদ মহারাজ। যাও প্রহ্লাদ মহারাজের কাছে যাও, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে প্রহ্লাদ মহারাজ। নারদমণি মনের গতিতে প্রহ্লাদ মহারাজের কাছে গেলেন, প্রহ্লাদ মহারাজকে বললেন, প্রহ্লাদ মহারাজ তুমি ভক্ত শ্রেষ্ঠ। প্রহ্লাদ মহারাজ প্রণাম করে ক্রন্দন বিজড়িত কণ্ঠে বললেন, ভগবানকে আমি স্মরণ করে কষ্ট দিয়েছি, আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই। আমার বাবা হিরণ্যকশিপু যখন পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে, আমি তখন শিহরিকে স্মরণ করেছি। শিহরি আমাকে তুলোর মতো ভাসিয়ে তিরস্ত করেছেন। আমার বাবা হিরণ্যকশিপু জ্বলন্ত আগুনের ভেতরে ফেলে দিয়েছেন, আমি ওই বিপদে ভগবান শিহরিকে স্মরণ করেছি, ভগবান সেখান থেকে আমাকে মুক্ত করেছেন। আমার বাবা মাকে বিষধর সাপের বিষ দিয়েছেন খেতে, আমি সেই বিষ ভগবানকে নিবেদন করেছি, বিষ অমৃত হয়ে গেছে ভগবানের প্রসাদ রূপে, ভগবান আমার বিষ গ্রহণ করে অমৃত করে দিয়েছেন। তাহলে আমি ভগবানকে স্মরণ করে করে কষ্ট দিয়েছি, আমি ভগবানের কোনো সেবা করি নাই, শুধু স্মরণ করেছি, তাই ভগবানের আমি শ্রেষ্ঠ ভক্ত নই। নারদমণি বললেন, তাহলে শ্রেষ্ঠ ভক্ত কি বলো? তারপর বললেন, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হলো হনুমান। হনুমান হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, যিনি প্রভু শ্রীরামচন্দ্রের কত সেবা করেছেন, সেবা করে কৃপা ভাজন হয়েছেন। নারদমণি প্রহ্লাদ মহারাজের কথা শুনে সেই কিম পুরুষ বর্ষে হনুমান আছেন সেখানে চলে গেলেন। হনুমান নারদমণিকে পেয়ে বললেন, প্রভু শ্রীরামচন্দ্রের কোনো খবর এনেছ? প্রণাম করে বলে নারদমণি হনুমান আলিঙ্গন করলেন, তুমি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত, আমি তোমার কাছে তাই দর্শন করতে এসেছি। বলছে, না আমি প্রভু শ্রীরামচন্দ্রের সেবা করেছি, কিন্তু আমার পূর্ণ শরণাগতি নাই। যার পূর্ণ শরণাগতি নেই তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নয়, যার পূর্ণ শরণাগতি আছে তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। হনুমানকে বললেন, দেখো হনুমান, তুমি লঙ্কা বিজয় করার জন্য কত কষ্ট করেছো, তুমি লঙ্কা পাড়ি দিয়েছ, অশোক কাননের মা জানকী তুমি দর্শন দিয়েছ, হাতের আংটিদের সেই হনুমান পরিচয় দিয়েছ, এবং নিজে লঙ্কা পুড়িয়ে দিয়েছ, ক্রোধকে ভগবানের সেবায় লাগিয়েছ, মুখ পর্যন্ত পড়েছে ভগবানের সেবা করতে গিয়ে, আর তুমি বলছো যে তুমি শ্রেষ্ঠ ভক্ত নাও? তুমি বুক চিহ্ন করে দেখিয়েছো প্রভু শ্রীরাম তোমার হৃদয়ে আছে। আমি ভগবান শ্রীরামের সেবা করেছি, কিন্তু আমার পূর্ণ শরণাগতি নেই। পূর্ণ শরণাগতি থাকলে রাম দরবারে সবাইকে নিয়ে প্রভু শ্রীরাম অযোধ্যা লোকে চলে গেলেন, শুধু পৃথিবীতে চারিযুগে অমর করে আমাকে পৃথিবীতে রেখে গেলেন। এই পৃথিবীতে বসে এখন আমি অমর হয়ে রাম নাম জপ করছি, আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই। তাহলে শ্রেষ্ঠ ভক্ত কে? বলছে, যাও পঞ্চ পাণ্ডবেরা যাদের পূর্ণ শরণাগতি আছে, কায়ার সহিত ছায়া থাকে, ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে সবসময় থাকতেন। পঞ্চ পাণ্ডবেরা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তাদের কাছে যাও। হনুমান
যখন বললেন, নারদমণি মনের গতিতে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবদের রাজসভায় উপনীত হলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী সবাই নারদমণিকে প্রণাম করলেন, পাদ্য অর্ঘ দিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, কি সংবাদ নিয়ে এসেছো বলো। নারদমণি বললেন, তোমরা পঞ্চজন 5 ভাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, কারণ তোমাদের পূর্ণ শরণাগতি আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, যখন আমরা রাজ্য ধন সবকিছু হারিয়েছিলাম তখন কৃষ্ণ আমাদের কাছে ছিল, আমাদের তখন পূর্ণ শরণাগতি ছিল। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সমস্ত রাজ্যধন ফিরে পেয়েছি, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গিয়েছে, এখন আর আমাদের সেই পূর্ণ শরণাগতি নেই। কৃষ্ণের পূর্ণ শরণাগতি যদি থাকতো তাহলে গোবিন্দ আমাদের কাছে থাকতেন। কুন্তী কান্নাকাটি করে বললেন, হে নারদ, আমাদের জন্য আবার বিপদের দিন আসে ফিরে, আর বিপদের দিনের জন্য গোবিন্দের সাক্ষাৎ পাই। পঞ্চপাণ্ডবেরা বললেন, যারা গোবিন্দ যাদের কাছে থাকে তারা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, যাও যাদবেরা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, যাদবদের কাছে যাও। নারদমণি মনের গতিতে যাদবদের সুধর্ম সভায় উপনীত হলেন। সেখানে যাদব শ্রেষ্ঠ, উদ্ধব যাদব শ্রেষ্ঠ বসে আছেন। তখন যাদব শ্রেষ্ঠ যিনি বসে আছেন, উগ্রসেন যাদব শ্রেষ্ঠ বসে আছেন। উগ্রসেনের কাছে যখন এই কথা বললেন, উগ্রসেন বললেন, আমি যাদব শ্রেষ্ঠ হয়েও পাহাড়ের কাছে থাকলে পাহাড়ের উচ্চতা বোঝা যায় না, পাহাড়ের কাছে থাকলে পাহাড়ের উচ্চতা বোঝা যায় না, পাহাড় থেকে যত দূরে যাওয়া যায় তত পাহাড়ের উচ্চতা বোঝা যায়। কৃষ্ণ আমাদের কাছে আছে, আমরা যাদবেরা কৃষ্ণকে কৃষ্ণের মতো ভগবানকে আমরা কিছু বুঝি না, চিনতে পাই না, কাছে আছে বলে। একমাত্র আমাদের মধ্যে যে উদ্ধব, যাদব শ্রেষ্ঠ উদ্ধব, তিনি একমাত্র ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। দেখো, ভগবানের অন্দরমহল উদ্ধব সবসময় সেবা করছে। শিশুরা যখন খেলনা নিয়ে খেলে, উদ্ধব ওই সময়ে কৃষ্ণের প্রতিমূর্তি বিগ্রহ বানিয়ে সেবা করেছেন। নিজের পরনে বসন ভূষণ পাদুকা যা কিছু পরনে আছে সব গোবিন্দের নিবেদিত, প্রসাদ পর্যন্ত যা গ্রহণ করে ভগবানকে নিবেদন করে উদ্ধব গ্রহণ করেন। উদ্ধব যাদব শ্রেষ্ঠ, তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। যখন নারদমণি অন্দরমহলে গেলেন, দেখলেন গোবিন্দ দ্বারকাধিপতি কৃষ্ণ মূর্ছিত হয়ে আছেন, আর উদ্ধব সেখানে তার চরণ সেবা করছেন। উদ্ধবকে গিয়ে বললেন, তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। নারদমণি যখন এই কথা বলে, উদ্ধব বললেন যে আমার এই অহংকার কখন ছিল, যখন আমি স্বর্গে দেবর গুরু বৃহস্পতির কাছ থেকে পাণ্ডিত্য অধ্যয়ন করে এসেছিলাম, তখন আমি বলেছি আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ভগবান আমার এই অহংকার নির্মূল করার জন্য বৃন্দাবনে পাঠালেন। বৃন্দাবনে গেলাম, দেখছি নন্দ মহারাজ কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে চোখের জলে যেন নালা হয়ে গিয়েছে। মা যশোদা কাঁদছেন, অতকাল ধরে খাবার হাতে নিয়ে কান্নাকাটি করছেন, গোপাল গোপাল করে চিৎকার করছে। আমাকে দেখে মনে করেছেন আমি ওদের গোপাল। আমি বাবা নন্দ মা যশোদাকে বললাম, মা গো, আমি তোমার গোপাল নই, আমি গোপালের দাস, আমার নাম উদ্ধব। উদ্ধবকে দিয়ে নন্দ যশোদা গোপালের কথা জিজ্ঞেস করছেন, গোপালের কথা জিজ্ঞেস করছেন, গোপাল কেমন আছেন? মা তোমাদের লালা ভালো আছেন? মা যশোদা দেখছেন, উদ্ধব দেখছেন বৃন্দাবনে তৃণগুল্মলতা সকলের উৎসাগত প্রাণ, কৃষ্ণ বিরহে সমস্ত ব্রজবাসী শত বৎসরের বিরহে সমাচ্ছন্ন। মা যশোদা বিলাপ করে কাটছেন, এই নাকি রে ব্রজের গোপাল, এই নাকি রে নবনীল উদ্ধব, এই নাকি রে গোপাল গোপাল করে কাঁদে মা যশোদা। গোপাল গোপাল করে কাঁদতে কাঁদতে দু চোখ অন্ধ হয়ে গিয়েছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি, উদ্ধব বললেন, আবার যদি পৃথিবীতে কোনোদিন আমার জন্ম হয়, আমি যেন বৃন্দাবনের তৃণগুল্মলতা হয়ে জন্ম গ্রহণ করি। আমার উপর দিয়ে যখন ব্রজবাসীরা পদক্ষেপ ফেলবে, সে ব্রজবাসীদের চরণ ধূলিকণা যেন আমি শিরে ধারণ করতে পারি। তাই আমার অহংকার চূর্ণ হয়ে গেছে ব্রজে গিয়ে। তাই আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নই, ব্রজবাসীরা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত।
এই কথা বলতে বলতে অন্দরমহলে স্বয়ং ব্রহ্মা এসে উপনীত হলেন। নারদ, এখনো খুঁজে পাওনি শ্রেষ্ঠ ভক্ত? বলছে না, আমি বৃন্দাবনের পাশেই প্রভাসে নব বৃন্দাবন রচনা করেছি। সেখানে মা যশোদা, পিতা নন্দ, ধবনী, শ্যামলী, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, ললিতা, বিশাখা, অষ্টসখী, সহজিত রাধারানী আছে। সেখানে কৃষ্ণ বলরামকে গোচারণ বেশি সাজিয়ে দাও। এরা দুজনকে নিয়ে চলো ব্রজে, অভিন্ন ব্রজ পত্তন করেছি। সেখানে গিয়ে বুঝতে পারবে কে শ্রেষ্ঠ ভক্ত। সত্যি বলরাম কানাইকে সাজিয়ে দিলেন, ডাকলেন, ভাই কানাই ওঠো, গোচারণে যাবি না? কত বেলা হয়ে গিয়েছে। অমনি গোপাল থেকে উঠলেন, দাদা, আমি ঘুমের ঘরে কত স্বপ্ন দেখলাম। আমি একটা রাজ্যের রাজা হয়েছি, আমি 16,108 জনকে বিবাহ করেছি, আমার ঘুম কেটে গিয়েছে, চলো আমি গোচারণে যাব। অমনি গরুর পিঠে আরোহণ করে গেলেন। কবিনী বললেন, আমিও যাবো, দেখব। সব দেবতারা অম্বরে দাঁড়িয়ে আছেন, কে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। যেখানে নব বৃন্দাবন প্রবাসের সৃষ্টি হয়েছে, সেখানে যখন কৃষ্ণ বলরাম নামলেন, কৃষ্ণ ছুটতে আরম্ভ করলেন। ছুটতে ছুটতে বা যশোদা, পিতানন্দকে এড়িয়ে গেলেন, শ্রীরাম, সুদাম, দাম, সুধাম ওদেরকে পেরিয়ে গেলেন। যেখানে অষ্টসখীর মাঝখানে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী আছে, তাকে দিদির আলিঙ্গন করে গোবিন্দ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন। সমস্ত বৃন্দাবনের ব্রজবাসী জয়ধ্বনি করতে আরম্ভ করলেন, আর অম্বর থেকে সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করতে আরম্ভ করলেন। নারদকে ব্রহ্মা বললেন, দেখো নারদ, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী। ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হল বিশ্বভানুরাজনী, অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী। গোবিন্দ সেখানে দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা